everyone, Assalamualaikum. Welcome back to my another new video. আপনারা সবাই কেমন আছেন? I hope অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে কি রান্না বান্না করলাম ওগুলোই টুকিটাকি আপনাদের মাঝে শেয়ার করব। তা আমার প্রিয় আপুদেরকে বলতেছি বা ভাইয়াদেরকে বলতেছি, প্লিজ ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করবেন, যাতে পরবর্তীতে আপনি ভুলে না যান। আর অনেকে ভিডিও দেখে হয়তো বা ভালো লাগে, লাইক করতে হয়তো বা ভুলে যায়। তো ভিডিওটা দেখার শুরুতেই চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। তো আজকে যেহেতু আমি ডাল রান্না করব, তো ওই জন্য ডালটা আমি বসিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগে, যেহেতু ডাল হতে অনেক সময় লাগে। আর ডালটা যত আপনারা জাল দিবেন, অল্প জালে জাল দিবেন, তত কিন্তু ডালটা মজা হয়। তো আমি চেষ্টা করি ডাল রান্নার আগে প্রায় আধা ঘন্টা আগে আর কি আমি ডালটা অল্প জালে বসিয়ে দিই। দেওয়ার পরে আস্তে আস্তে ডালটা হয়। তো যত ডালটা জাল পাবে ততই কিন্তু ডালটা তো মজা লাগবে। তো আমি ডালটা একটু বাগার দিয়ে নিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আর টমেটো ভাজবো, তো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা আমি ভাজি করে নেব। তো আমার প্রিয় আপুদেরকে আর ভাইয়াদেরকে বলতেছি, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর আমি চেষ্টা করি প্রত্যেকটি ভিডিওতে, আমার আপুদের ভিডিওতে আমি লাইক দিয়ে শুরু করি এবং চেষ্টা করি ফুল ওয়াচ করার, বা আমি করি। হয়তোবা সবারটা চেষ্টা করলে হয়তোবা সময়ের জন্য পারি না, তারপরে আমার যথাসাধ্য চেষ্টা করি। এমনও অনেক সময় হয় যে আমি ভিডিও সেরে কাজকর্ম করতে যাই, বা মেয়েটাকে খাওয়িয়ে নেই ভিডিও সেরে, যাতে আমার আপুদের ফুল ওয়াচ হয়। তো আমি জানি যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, বা কত কষ্ট করে একজন গৃহিণী ভিডিও এডিট করে তারপরে আপলোড করে। তো আমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ না করি বা একটা লাইক না দেই, তাহলে কিন্তু অত বেশি ভিউ আসবে না। তো এত কষ্ট করে যদি ভিডিওগুলো তৈরি করে তারা যদি ভিউ না পায় বা লাইক কমেন্ট না পায়, তাহলে তো মনে করলেন তার ভিডিও বানাতে কোনো আগ্রহই জাগবে না, উনি ভিডিও থেকে সরে আসবে। তো সবাইকে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমরা এক অপরকে সাপোর্ট করলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো খাওয়া দাওয়ার শেষে দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বিকালে একটু বিশ্রাম নেওয়ার পরে একটু বের হলাম। তো এই যে ফুল গাছটা দেখতেছেন, এইটার মধ্যে মাশাআল্লাহ অনেক গোলাপ আর কি ধরেছে। এই সিজনে প্রচুর পরিমাণে গোলাপ ধরছে, এখনো মনে হয় 6-7টা কলি এখনো এটার মধ্যে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু একটা ফুল ফুটছে। তো গাছের ফুল কিন্তু গাছই মানায়, হাতে না। আপনারা যতই বলেন গাছের ফুল দেখতে সুন্দর, এটা কিন্তু গাছই মানায়, হাতে নিয়ে ঘুরলে কিন্তু মানায় না। হয়তো আমি জানি না কে কি বলবেন আমাকে, কিন্তু আমার মনে হয় গাছের ফুল গাছই সুন্দর, গাছই মানায়। তো এখন আমার মনে হয় ফুলটা যতটা না সুন্দর দেখাইতেছে, হয়তো বা হাতে নিলে অত বেশি সুন্দর লাগবে না। তো গাছের ফুল গাছই মানায়। আর আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলাচ গাছ। এটার মধ্যে এখনো এলাচ ধরেনি, শুধু এখানে একটা গাছ লাগানো হয়েছে। আর একটা এলাচ গাছ থেকে এতগুলো এলাচ গাছ আর কি হয়েছে। এটার পাতাতে কাটে এত সুন্দর স্মেল বেরিয়েছিল যে এই পাতা দিয়ে রান্না করলে এলাচের পরিবর্তে পাতা দিলেই মনে হয়ে যাবে, এরকমটা আমার মনে হলো। তো এই এলাচ গাছটা লাগানো হয়েছে। এটা কিন্তু এখন লাগানো হয় নাই, আরো 2-3 মাস আগে লাগানো হয়েছে। তো দেখেন 2-3 মাসে মাশাআল্লাহ কতগুলো, একটা গাছ থেকে কতগুলো গাছ আর কি হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফিজ।